গভীর রাতে আল্লাহকে ডাকে, আল্লাহ শুনবেন কি শুনবেন না? রব্বুল আলামিন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। শুরুতেও তিনি আছেন, শেষেও তিনি আছেন, যাহিরেও তিনি আছেন, বাতিনেও তিনি আছেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। সব দিক থেকে সক্ষম, সকল দুর্বলতা থেকে অক্ষম ওই আল্লাহর কাছে যদি বান্দা একান্তভাবে চায়, আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে পূরণ করেন। এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছে চাবো না, দুনিয়ার কোন মাখলুকের কাছে চাইবো না, এক জাতির মতো প্রতিমার কাছে আমরা চাইবো না। আমরা একমাত্র চাইবো আল্লাহর কাছে। বলুন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। দাওয়াতের হক একমাত্র আল্লাহর, দোয়া করতে হবে শুধুমাত্র তার কাছে। আমার ভাইয়েরা, আমার আলোচনা বুঝে থাকলে জবাব দিবেন। এই পৃথিবীতে এমন মানুষ আছে তো যারা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার কাছে চায়, মূর্তির কাছে চায়? এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? এই গাইবান্ধায় আছে না নাই? যারা বাঁশ কাঠ খড়কুটা দিয়ে তৈরি প্রতিমার কাছে হাত পাতে সাহায্য প্রার্থনা করে, এমন মানুষ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার কাছে চায়, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন বলেন লা ইস্তাজীবুনা লাহুম, সেই গায়রুল্লাহ প্রতিমারা কোনোদিন তাদের ডাকে সাড়া দিতে পারে না। রব্বুল আলামিন বলেন, যারা প্রতিমার কাছে চায় তাদের দৃষ্টান্ত কেমন তোমরা জানোনি? রব্বুল আলামিন বলেন, ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি। যারা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার কাছে চায়, গায়রুল্লাহর কাছে চায়, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে পুকুর পাড়ে দাঁড়িয়ে, আপনাদের এলাকায় পুকুর আছে না নাই? পুকুরের ভিতরে মাছ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে এইভাবে হাত প্রসারিত করে দিয়ে বলতে থাকে, এই পুকুরের পানি তুমি আমার মুখের মধ্যে ঢুকে যাও। মুসলমান সচেতনতার সাথে জবাব দিবেন, কেউ যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে হস্ত প্রসারিত করে পানিকে কিয়ামত পর্যন্ত ডাকতে থাকে, সেই পানি কোনোদিন তার মুখের মধ্যে ঢুকবে নাকি? জোরে বলেন, ঢুকবে নাকি? রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে, প্রতিমার কাছে প্রার্থনা করে, তাদের চাওয়া, তাদের চাহিদা কোনোদিনও পূরণ হবে না। যেমনি ভাবে পুকুরের পাড়ে দাঁড়িয়ে পানিকে ডাকলে কোনোদিন তার মুখের মধ্যে পানি ঢুকবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের দোয়া, কাফেরদের প্রার্থনা শুধুই মাত্র বিফল হয়ে যায়। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, এই প্রতিমা, এই মূর্তি পূজা, এই মূর্তি, এই প্রতিমা, এই দেবদেবী যাদের কাছে তারা প্রার্থনা করে, রব্বুল আলামিন বলেন এরা নিতান্তই দুর্বল। বলেন, এরা দুর্বল না সবল? জোরে বলেন না, দুর্বল না সবল? রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেন, এই প্রতিমা এবং মূর্তিগুলোর দুর্বলতা কেমন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعف
الطالب والمطلوب পড়ুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা দরিবা মাসালুন একটা মিসাল দেওয়া হলো একটা উদাহরণ পেশ করা হলো ফাসতামিউ লাহু মনোযোগ দিয়ে শোনো আপনাদের মনোযোগ আছে তো রব্বুল আলামিন বলেন এই মিসাল আর উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে দোয়া করে যারা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা মূর্তিদের কাছে দোয়া করে প্রার্থনা করে এই প্রতিমা মূর্তিদের অবস্থা হলো লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ওয়াজতামাউলা পৃথিবীর সবগুলো মূর্তি যদি একসাথে একতাবদ্ধ হয় একসাথে জমা হয় পৃথিবীর সব মূর্তিরা মিলে আল্লাহ বলেন একটা মাছিও সৃষ্টি করতে পারবে না মুসলমান জবাব দেন আসমান বানিয়েছেন কে জমিন বিছালেন কে গাছ সৃষ্টি করেছেন কে এই যে শীতের মৌসুম খেজুর গাছের ভিতরে সুমিষ্ট পানি দান করবেন কে ডাবের ভিতরে পিওর সুন্দর পানি দিলেন কে ও মুসলমান আপনাদের পরিবারে 10 জন 15 জন সদস্য আছে 15 জনের চেহারাকে 15 রকম বানালেন কে চিৎকার করে আঙ্গুল উঁচু করে বলেন কে 15 জনের কণ্ঠস্বর 15 রকম বানালেন কে 15 জনের বৃদ্ধাঙ্গুলির ছাপ 15 রকম বানালেন কে 15 জনের হাঁটার স্টাইল 15 রকম বানালেন কে 15 জনের বলার স্টাইল 15 রকম বানালেন কে সব কিছুর মালিক যিনি তিনি কে সবকিছুর ভিতরে যে আল্লাহর কুদরত ছড়িয়ে আছে সেই আল্লাহকে আমরা রব বলে সিজদা করি রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মূর্তিগুলো যদি একত্রিত হয় আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা কিছুতেই তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু এরা মাছি সৃষ্টি করবে তো দূরের কথা এদের ভক্তরা এদের অনুসারীরা যখন তাদের সামনে মিষ্টি রেখে দেয় খাবার রেখে দেয় আর তাদের খাবারগুলো থেকে মাছিরা যখন খাবার নিয়ে যায় ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু মাছিরা যখন তাদের খাবারগুলোর ভিতরে পড়ে যায় রব্বুল আলামিন বলেন ওই সামান্য মাছি থেকেও এই মূর্তিগুলো নিজেদের খাবারকে রক্ষা করতে পারে না রব্বুল আলামিন বলেন দুউফাত তালিব ওয়াল মাতলুব এই মূর্তিদের কাছে যারা চায় এই মূর্তিগুলোর সামনে যারা প্রার্থনা করে এই মূর্তিগুলোর কাছে যারা বৃষ্টি চায় এই মূর্তিগুলোর কাছে যারা ফসলের ভালো উৎপাদন চায় এই মূর্তিগুলোর কাছে যারা কল্যাণ চায় এই মূর্তিগুলোর কাছে যারা সন্তান প্রার্থনা করে আল্লাহ বলেন এই মূর্তিগুলো দুর্বল আর যারা তাদের কাছে প্রার্থনা করে এরাও দুর্বল উভয় শ্রেণী দুর্বল দুর্বল যখন দুর্বলের কাছে চায় কেউ কারো চাহিদা পূরণ করতে পারে না কিন্তু বান্দা দুর্বল আল্লাহ সবল এই দুর্বল বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তার চাওয়া পূরণ করে বলুন ঠিক কিনা আমার ভাইরা চাইতে হবে তার কাছে গভীর সমুদ্রে মাছ হযরতে ইউনুস আলাইহিস সালাম কে গিলে ফেললো মাছ ইউনুস নবীকে পেটের ভিতরে ধারণ করে গভীর সমুদ্রের ভিতরে চলে গেল হযরত ইউনুস আলাইহিস সালাম বড় চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেলেন গভীর সমুদ্রের তলদেশে মাছ চলে গেল ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন রব্বুল আলামিন ওই গভীর সমুদ্রের নিচে মাছের পেটে থেকে ইউনুস
আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন কি দেন নাই? আল্লাহ ডাকে সাড়া দিয়ে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বললেন, আমি ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম, তাকে চিন্তা পেরেশান থেকে আমি মুক্ত করে দিলাম। মাছের ভিতরে পেন সৃষ্টি হলো, ব্যথা তৈরি হলো, মাছ পানির উপরে ভেসে উঠলো। ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। হজম করতে নিষেধ করেছেন যিনি, তার নাম কি? আওয়াজ করে বলেন, তার নাম কি? রব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালামকে আমি নাজাত দিলাম, মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ বলেন, এইভাবে মুমিন বান্দাও যদি গভীর বিপদের ভিতরে নিমজ্জিত হয়ে আমাকে ডাক দেয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমি মুমিন বান্দাদেরকে নাজাত দিয়ে দেই। আমার ভাইরা, আল্লাহ তো তিনি, চাইতে হবে তো তার কাছে, যিনি গভীর আগুনের ভিতরে, আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষিপ্ত হওয়ার পরে তাকে ডাক দিলে যিনি শুনেন, তিনি হলেন আমার আল্লাহ। তার কাছে চাইতে হবে। নমরুদ কর্তৃক আগুনের কুণ্ডলী জ্বালানো হলো, প্রচন্ড তাপের আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমার সাহায্য চান নাই, মূর্তির সাহায্য চান নাই, গায়রুল্লাহর সাহায্য চান নাই। তিনি আগুনে নিক্ষিপ্ত হয়ে যাকে ডাক দিলেন, তার নাম কি? মুসলমান জোরে বলেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়ে আল্লাহকে ডাক দিলেন। রব্বুল আলামিন আগুনের প্রতি নির্দেশ জারি করলেন। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন বললেন, আমি আগুনকে বললাম, রে আগুন, আমার প্রিয় খলিল, আমার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হয়ে গেল আগুন। আগুন পুষ্পের বাগানে, ফুলের বাগানে পরিণত হলো। মুফাসসিররা লিখেছেন, নমরুদের সেই আগুন আল্লাহর আদেশের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকেও স্পর্শ করতে পারে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের রোষানলে পড়লেন, ষড়যন্ত্রের শিকার হলেন, ডাক দিলেন আল্লাহকে। আল্লাহ ডাকে সাড়া দিলেন, কূপ থেকে বাঁচালেন, অন্ধকার কূপ থেকে আল্লাহ হেফাজত করলেন। মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। সময় গড়িয়ে গেল। কিছু সময় পার হবার পরে সেই ইউসুফ আলাইহিস সালাম, যাকে নিয়ে তার ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, সেই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায়া দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, যিনি দিতে সক্ষম। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র নিরীহ সাহাবী সাথে নিয়া ১০০০ সশস্ত্র কাফিরের বিরুদ্ধে সংগ্রামে যখন লিপ্ত হলেন, নবীজির ভিতরে ভয়, আমার এই নিরীহ নিরস্ত্র সাহাবীদের কি হবে? তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনার বাণী শোনালেন, নবীজির ডাকে সাড়া দিলেন। আল্লাহ তাআলা নিরীহ নিরস্ত্র ৩১৩ জন সাহাবীকে ১০০০ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে এমন ভাবে সাহায্য করলেন, আকাশ থেকে ফেরেশতারা নেমে আসলো। সাহাবীরা বলে, নবী, জিহাদের ময়দানে যখন আমরা যুদ্ধ করতেছিলাম, তখন দেখতে পেলাম একটা শব্দ শোনা যায়। বুখারীর বর্ণনায় এসেছে, শব্দটা কি? আমরা শব্দ শুনতে পাই, উকতুল হাইজ, উকদুম হাইজুম, উকদুম হাইজুম। কে জানি বলে, এ হাইজুম তুমি অগ্রসর হও। এই আওয়াজ যখন শুনি,
তখনই দেখি সামনে একটা কাফেরের লাশ পড়ে আছে। কে আঘাত করে, কোত্থেকে আঘাত আসে আমরা বলতে পারি না। বিশ্বনবী বলেন, শোনো, আমাদের জিহাদে আমাদের সাথে যুদ্ধ করবার জন্যে, মুসলমানদেরকে সাহায্য করবার জন্যে আল্লাহর ফেরেশতা জিবরিল নেমে এসেছিলেন। তিনি যেই ঘোড়ার উপরে থেকে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, মুসলমানদের সাহায্য করেছেন, ওই ঘোড়ার নাম হলো হাইজুম। জিবরিল বারবার তার ঘোড়াকে লক্ষ্য করে বলছিলেন, হাইজুম তুমি সামনে অগ্রসর হও আর কাফেরদেরকে আঘাত করো। 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলায় আল্লাহ 313 নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে সাহায্য করলেন নবীর দোয়ার বরকতে। চিল্লায়া বলুন ঠিক কিনা? আমার ভাইরা, চাইতে হবে ওই আল্লাহর কাছে। এই জন্য সূরাতুল বাকারায় রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন আমি আমার বান্দার অধিক নিকটবর্তী আছি, আমি আমার বান্দার অধিক কাছাকাছি আছি। বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ ওয়াদা দিলেন, বান্দা ডাকলেই আমি ডাকে সাড়া দিব। পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কোন নেতা নেত্রী যখন বলে আপনি আসবেন, আমি দেখব, আপনি আসেন, আমি দেখব বিষয়টি, আমরা খুশিতে গদগদ হয়ে যাই। আপনি গেলেন, আমাদের মসজিদের উন্নয়ন কল্পে কিছু দরকার, তিনি দেন নাই, শুধু বলেছেন মুস্কি হাসি দিয়ে, ওকে আপনি আসবেন, আমি দেখব, কিছু একটা করব, খুশিতে গদগদ হয়ে যায়। রব্বুল আলামিনের কথার গভীরতা উপলব্ধি করুন। আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকে, ডাকার টাইম বলা হয় নাই, সময় বলেননি, পরিমাণ বলেননি, আল্লাহ ব্যাপকভাবে বলেছেন, বান্দা মাছের পেটে থেকেও যদি ডাকে, আগুনের ভিতরে পতিত হয়েও যদি ডাকে, মানুষের রোশানলে পতিত হয়েও যদি ডাকে, বান্দা যদি বিল্ডিং এ বসে ডাকে, বান্দা যদি গাছের তলায় বসে ডাকে, বান্দা যদি গভীর সমুদ্রে নিমজ্জিত হয়েও ডাকে, রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা দিচ্ছি আমার বান্দার ডাকে আমি সাড়া দিব। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আমাকে ডাকে, আমি ওয়াদা দিলাম বান্দার ডাকে আমি সাড়া দিব। রব্বেন মা বোনদেরকে পর্দায় চলবার নির্দেশ করেছেন, তরুণ যুবক ভাইদেরকে তরুণ বয়সে ইবাদতে মনোযোগী হবার কথা বলেছেন, জিনা বেবিচার থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা হারাম খেতে নিষেধ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, হত্যা রাহাজানি করতে নিষেধ করেছেন। আল্লাহর যাবতীয় আওয়ামের, যাবতীয় নওয়াহি, আল্লাহর যাবতীয় আদেশাবলী, যাবতীয় নিষেধাবলী, এর সীমানা যদি রক্ষা করে চলা যায় আর আল্লাহর উপরে যদি আস্থা বিশ্বাস রাখা যায়, রব্বুল আলামিন বলেন, এই বান্দাকে আমি জান্নাতের পথ দেখায়া দিব। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা দিয়ে যা বুঝাতে চাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। সকল নবীদের একটি আলোকিত বৈশিষ্ট্য ছিল, তারা আল্লাহর কাছে চাইতেন। সাহাবায়ে কেরামের জীবনীতে আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সামান্য জুতার ফিতা ছিঁড়ে গেছে, জামার বুতাম খুলে গেছে,
এটাও তো জীবনের একটা সমস্যা, লাইফের একটা ইনজুরি, একটি প্রবলেম। সাহাবায়ে কেরাম এই প্রবলেমকে সলভ করবার জন্য সাহায্য চাইতেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এজন্য আমাদের জীবনেও সমস্যা আছে, সমাধানও আছে। আমাদের জীবনে সমস্যার অভাব নাই, সমাধানের পথ একেবারেই সহজ। চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। চাওয়ার কিছু নিয়ম আছে, সিস্টেম আছে। দুনিয়ায় যেরকম আমরা আমাদের প্রয়োজন পূরণ হবার জন্য বিভিন্ন দফতরে, অফিসে আমরা অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত লিখি, এটার একটা নিয়ম আছে। অ্যাপ্লিকেশন লেখার একটা নিয়ম আছে, দরখাস্ত লেখার একটা পদ্ধতি আছে। এটা জমা দেবার পরে সুনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়, অস্থির হলে চলবে না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, সিস্টেম আছে। সিস্টেম মতো দরখাস্ত করার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে, ফলাফল অবশ্যই আসবে ইনশাআল্লাহ। যদি আমরা সিস্টেম মতো আগাই, দোয়া করব কার কাছে? সিস্টেম অনুযায়ী না সিস্টেম ছাড়া? জোরে বলেন। সিস্টেম আছে, নিয়ম আছে। আমরা তো অস্থির হয়ে যাই। ইরাকে যখন যুদ্ধ চলে, আফগানিস্তানে যখন যুদ্ধ চলছিল, এদেশের ওলামায়ে কেরাম আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে দোয়া করেছেন। কিছু অজ্ঞ মানুষেরা বলতো, হুজুররা এত দোয়া করলো কিন্তু কবুল হলো না, হুজুররা এত দোয়া করলো কিন্তু যুদ্ধ বন্ধ হলো না। এই রকমের কথা মানুষরা বলতো কি বলতো না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হাদিস শোনেন। নবীজি বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহর কাছে 3 পদ্ধতিতে কবুল হয়। আওয়াজ করে বলুন তো, কয় পদ্ধতি? 3 পদ্ধতি। 1 নাম্বার হলো, বান্দা যখন দোয়া করে রব্বুল আলামিন বান্দার দোয়া মঞ্জুর করেন, যে বিষয়ে দোয়া করেছেন সেই বিষয়টির সমাধান করে দেন। 2 নাম্বার পদ্ধতি হলো, নবীজি বলেন আইয়াদ দাখিরা, বান্দা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কবুল করেন, কিন্তু দোয়ার ফলাফল প্রকাশ করেন না। আল্লাহ এটা জমা রাখেন। কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আল্লাহ পুরস্কার দিবেন, পুরস্কারের পাহাড় দেবার পরে বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমি এত ইবাদত বন্দেগী করি নাই, আমি তো এত এত আমল করি নাই, এত পুরস্কার কোত্থেকে এলো? এবার রব্বুল আলামিন বলবেন, বান্দারে সকাল বিকাল সন্ধ্যা রাতে তুমি আমার কাছে দোয়া করে করে কেঁদে কেঁদে অনেক কিছু চেয়েছিলে, কিন্তু আমি তোমার দোয়া কবুল করেছি, কিন্তু এর ফলাফল দেই নাই। আমি তোমার জন্য কল্যাণ মনে করেছি, দুনিয়ার এই সামান্য সময়ের ভিতরে আমি তোমাকে এই ফলাফল না দিয়ে আখেরাতে তোমার মর্যাদা বুলন্দ করবার জন্য, উঁচু করবার জন্য তোমার দোয়ার ফলাফলগুলোকে জমা করে রেখেছি। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেন, বান্দাকে যখন এই কথা আল্লাহ বলবেন, বান্দা তখন মনে মনে আকাঙ্ক্ষা পেশ করে বলবে, আহারে দুনিয়ায় যত দোয়া করেছি, কোন দোয়াই যদি দুনিয়ায় কবুল না হতো, ফলাফল প্রকাশ না হতো, সবগুলো যদি আখেরাতের জন্য জমা করে রাখা হতো তাহলেই ভালো হতো। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পদ্ধতি হলো, বিশ্বনবী বলেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন কিন্তু ফলাফল দেন না, তাহলে কি করেন? বান্দার তকদিরের ভিতরে অনেক বিপদ আপদ ছিল, রব্বুল আলামিন ওই দোয়ার বিনিময়ে বান্দার উপরে যেই বিপদটা আসার কথা ছিল, ওই বিপদটাকে আল্লাহ আটকায়া দেন, সরায়া দেন। রব্বুল আলামিন বলেন, এই 3 ভাবে আমি বান্দার দোয়া কবুল করি। তাহলে বান্দা যদি দোয়া করে, দোয়ার ফলাফল নগদ পেয়ে যায়, অথবা এটা আখেরাতের জন্য জমা থাকে, অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ বান্দার উপর থেকে বিপদ সরায় আনেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, দোয়া যত বান্দা করবে ততই লাভ, কারণ দোয়া যদি করে এটার কোনো বিফল যায় না। বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া করতে হবে নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। দোয়া কবুল হওয়ার জন্য
কতগুলো শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো দোয়া কবুলের এক নাম্বার শর্ত হলো দোয়ার আগে কিছু নেক আমল করা। নেক আমল যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা। এই যে এতক্ষণ আপনারা দান করেছেন, দান সদকা করা, আল্লাহর কাছে হাত উঠাবার আগে এই কাজগুলো করা, কিছু কোরআনের তিলাওয়াত করা, জিকির আজকার করা, দুরূদ শরীফ পাঠ করা, এক কথায় আল্লাহর কাছে হাত উঠাবার আগে কিছু আমল করে নেওয়া। আমল করার পর যদি আল্লাহর কাছে হাত উঠানো হয় তাহলে ওই দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে বেশি আশা করা যায়। আমার ভাইরা, দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। ওয়াজ থেকে যদি কিছু পাথেও নেওয়া না যায়, শুধুমাত্র কিছু আওয়াজ যদি হয় তাহলে কিন্তু লাভ হবে না। দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো দোয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠাবার আগে ইস্তেগফার করা। ইস্তেগফারের সবচেয়ে ছোট শব্দ হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর কাছে দোয়া করার আগে তওবা করা, মানসিকভাবে ইস্তেগফার করা। কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মিটিয়ে দেন। সূরাতুন নূহ কোরআনে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, কেননা তিনি গফফার, তিনি অধিক পরিমাণে ক্ষমাশীল, দয়ালু। তওবা, আল্লাহর কাছে দোয়া করার আগে 2 নাম্বার করণীয় হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের সবচেয়ে ছোট শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তেগফারের মাধ্যমে 40 বছর পর্যন্ত অবিরাম গুনাহে লিপ্ত ব্যক্তিকেও আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে পাক সাফ করে পরিষ্কার করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি কিতাব আছে, কিতাবের নাম হলো নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির। এই কিতাবের ভিতরে নির্ভরযোগ্য সূত্রে একটি ঘটনা এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর। কোরআন শরীফে যার আলোচনা অধিক পরিমাণে এসেছে, যেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনকে দাওয়াত দেবার জন্য পাঠিয়েছিলেন। সেই মূসা আলাইহিস সালামের সময় মিশরে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। মেঘ নাই, বৃষ্টি নাই, ক্ষেত কামারে ফসলাদি নাই। মানুষ যেমন কষ্ট পাচ্ছে, গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে। বনি ইসরাইলরা বলল, মূসা নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহর কাছে মুনাজাত করুন, তিনি যেন আমাদেরকে মেঘ দেন, বৃষ্টি দেন, আমাদের মাঠ ঘাট যেন বৃষ্টিতে সায়রাব হয়ে যায়, ফুল ফসল যেন জন্মায়, ফসল যেন হয়, আমরা যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। হযরতে মূসা আলাইহিস সালাম তাদের কথা শুনে তাদের প্রতি প্রচন্ড দয়া হলো, মায়া হলো। তিনি বললেন, ঠিক আছে, আগামী কাল তোমরা ময়দানে হাজির হবে। কথা অনুযায়ী পরের দিন 70,000 বনি ইসরাইল ময়দানে সমবেত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তাদের সবাইকে নিয়ে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করছেন ঠিক, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আকাশে মেঘ জমা হচ্ছে না, বৃষ্টির কোনো ঘনঘটা নাই, বৃষ্টি হবার কোনো লক্ষণ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে দিয়ে সিজদায় লুটে পড়লেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হই নাই। ওয়ালাম আকুম বিদুআই রাব্বিকা শাকিয়া। আয় আল্লাহ, আপনার কাছে দোয়া করে কখনো বিফল মনোরথ হয় নাই।
যখনই দোয়া করেছি তখনই আপনি ডাকে সাড়া দিয়েছেন, দোয়া মঞ্জুর করেছেন। কিন্তু এই ক্ষুধার্ত পিপাসার্ত বনি ইসরাইলকে নিয়ে দোয়া করছি, দোয়া কেন কবুল হচ্ছে না? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা রে, তুমি যদি আরো দোয়া করতে থাকো তোমার দোয়া কবুল হবে না, কারণ এই 70,000 বনি ইসরাইলের ভিতরে এমন একজন পাপিষ্ঠ নাফরমান আছে যে 40 বছর পর্যন্ত অবিরাম গুনাহে লিপ্ত। সে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না। তুমি ঘোষণা দিয়ে দাও, 40 বছর অবিরাম গুনাহে লিপ্ত ব্যক্তি, তুমি মাজলিস থেকে উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, তোমার কারণে 70,000 বনি ইসরাইল কষ্ট পাচ্ছে, তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ দোয়া কবুল হবে না, বৃষ্টিও আসবে না। এই এলান যখন দিয়ে দিল, ওই পাপিষ্ঠ লোকের কানেও ঘোষণাটা পৌঁছে গেল। ওই লোকটা লজ্জায় পড়ে গেল, চিন্তা করলো মাজলিস থেকে উঠে যাই, কিন্তু ভরা মজলিস থেকে যদি উঠে যায় সবাই বুঝতে পারবে এই লোকটাই হলো পাপিষ্ঠ নাফরমান, এর কারণেই দোয়া কবুল হয় নাই, বৃষ্টি হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, লোকটা যখন ডানে বামে সামনে পিছনে কোন রাস্তা দেখলো না, একান্ত ভাবে মানসিক ভাবে সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলো, আল্লাহর অভিমুখী হলো, একান্তে আল্লাহর সাথে কথোপকথন করলো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, 40 বছর পর্যন্ত বিরাম নাফরমানি করেছি, আমার এই গুনাহের কথা তুমি কারো কাছে ফাঁস করো নাই, প্রকাশ করো নাই। আল্লাহ গো, আমি যদি এখন বের হয়ে যাই, দুনিয়ার সব মানুষগুলো 70,000 বনি ইসরাইল চিনতে পারবে, বুঝতে পারবে আমি নাফরমান। ও আল্লাহ, সব দিক থেকে দরজা যখন বন্ধ, আমি তোমার কাছে হাত পাতলাম, তোমার অভিমুখী হইলাম। আল্লাহ, আমার গুনাহের জন্য তোমার কাছে আমি তওবা করতেছি, তুমি আমার তওবা কবুল করে নাও, আমার ইস্তেগফার কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, এই বান্দার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। চিৎকার করে একবার বলেন না আল্লাহু আকবার। এই বান্দার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য কবি ডাক দিয়া বলে, সদবার আগার তওবা শিকস্তি বাজা বাজা। 112 যদি তওবা ভঙ্গ করো বান্দা, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহর এই দরবার নিরাশ হবার দরবার নয়, এই দরবারে এসে কেউ নিরাশ হয় না। আল্লাহ ওই গুনাহগারের তওবা কবুল করলেন। আকাশে মেঘ জমা হলো, বৃষ্টি নেমে আসলো, রহমতের বৃষ্টি দিয়া পুরা মিশর শহরটা ভিজে গেল। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন নাফরমান যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, কিন্তু কোন নাফরমানকে তো উঠতে দেখি নাই। রব্বুল আলামিন ওহী পাঠায়া বললেন, মুসা রে, ওই নাফরমান আমার কাছে একান্তভাবে ইস্তেগফার করেছে, তওবা করেছে, আমি তার তওবা কবুল করেছি। এখন বান্দা আমার নিষ্পাপ মাসুম হয়ে গেছে, বৃষ্টি দিতে কোনো বাধা নাই। মুসা নবী বলে, আল্লাহ, মুহূর্তের ভিতরে আপনি যার তওবা কবুল করলেন, আপনার এই গুনাহমুক্ত নেককার বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। ও মুসলমান, রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমার এই বান্দা যখন গুনাহগার ছিল, নাফরমান ছিল, তখন তার পরিচয় আমি তোমার সামনে দেই নাই। এখন আমার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে পাপ মুক্ত হয়ে গেছে, এখন আমি কিভাবে তার সাথে তোমার পরিচয় ঘটায়া দিয়ে আমার বান্দাকে লজ্জিত করি? আমার ভাইরা, এজন্য বিশ্বনবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে একান্তভাবে ইস্তেগফার করে, তওবা করে, তওবার পরে তার অবস্থা এমন হয় মনে হয় যেন সে জীবনে আর কোনোদিন গুনাহ করে নাই। এই জন্য দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো, আল্লাহর কাছে হাত উঠাবার আগে একান্তভাবে ইস্তেগফার করা। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না।
রব্বুল আলামিন তো এমন বড় গফফার, যিনি ফেরাউনের ডাকেও সাড়া দিয়েছেন, যিনি ফেরাউনের কথাও শুনেছেন, যিনি ফেরাউনের আবদারও রক্ষা করেছেন। কিতাবের মধ্যে এসেছে একবার মিশরের ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি দেখা দিল। নীল দরিয়ার পানি শুকিয়ে গেল। ফেরাউনের কাছে লোকেরা এসে বলল, আপনি তো দাবি করেন কোরআনের আয়াত আনা রব্বুকুমুল আলা, আপনি তো দাবি করেন আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে সুউচ্চ রব। ফেরাউন এই কথাটা দাবি করত। মিশরের জনগণ এসে বলল, বৃষ্টি নাই, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, আপনি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, কারণ আপনি আমাদের খোদা। কিতাবের মধ্যে এসেছে এই কথাটা ফেরাউনের কলিজার ভিতরে একটা ধাক্কা মেরেছে। ঠিকই তো কথা, বৃষ্টি না হলে বৃষ্টি দেন কে? জোরে বলেন নাকি? ফেরাউনের অনুসারী যারা, তারাও তো ফেরাউনকে আল্লাহ বা খোদা মনে করত। এসে বলছে খোদা বৃষ্টি দেন। ফেরাউন বলছে যাও, আগামীকাল বৃষ্টি হবে। কিতাবের মধ্যে এসেছে লোকেরা যখন চলে গেল, ফেরাউন তার শাহী আস্তাবল থেকে একটা ঘোড়া বের করলেন, শাহী টুপিটা মাথায় দিলেন, সাথে কাউকে নিলেন না, একা একা ঘোড়ার উপরে চললেন। এবার পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। যেতে যেতে পাহাড়ের কাছে চলে গেলেন, ঘোড়াটিকে নিয়ে এক জায়গায় বাঁধলেন, পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকলেন, মাথা থেকে শাহী টুপিটা খুলে রাখলেন, মাথার ভিতরে মাটি মাখলেন, চেহারার ভিতরেও মাটি মাখলেন, নিজেকে লাঞ্ছিত করলেন, নিজেকে অপদস্থ হিসাবে প্রকাশ করলেন। কিতাবের মধ্যে এসেছে শাহী টুপিটা খুলে নিজের চেহারার মাথাগুলোকে মাটি মিশ্রিত করে এইবার হাত পেতে কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকে আর বলে, আনতা মালিকুল মুলুক, আল্লাহ তুমি হলা সার্বভৌম ক্ষমতার মালিক। ও আল্লাহ, তুমি হলো অরিজিনাল খোদা, আমি তো হলাম নকল খোদার দাবিদার। আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার মনিব। এইভাবে ফেরাউন যখন বলল, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ আসলো। ফেরাউন বলে, আল্লাহ তুমি প্রকৃত খোদা, আমি এটা জানি, আমি এটা স্বীকার করি। তুমি আমার ভক্ত, আমার প্রজাদের কাছে আমাকে লজ্জিত করো না, বৃষ্টির ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে এসেছে ফেরাউনকে আল্লাহ সেদিন নিরাশ করেন নাই, হতাশ করেন নাই। আল্লাহ তার রহমান রহিম নামের সিফাত জাহের করে ফেরাউনের ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আমার ভাইরা, এজন্য দোয়া, আল্লাহর কাছে দোয়া করার আগে একান্তভাবে ইস্তেগফার করলে এই দোয়াটাও কবুল হওয়ার আশা করা যায়। 3 নাম্বার আরেকটা শর্ত হলো দোয়া কবুলের পবিত্র সময়ে, পবিত্র স্থানে আল্লাহর কাছে দোয়া করা। পবিত্র সময় যেমন জুমার দিন, পবিত্র সময় যেমন আরাফার দিন, পবিত্র সময় যেমন হজের মৌসুম, পবিত্র সময় যেমন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত। এই সময়গুলো বরকতি সময়, মোবারক সময়। মোবারক সময়ে, মোবারক স্থানে যেমন আরাফার ময়দান, বাইতুল্লাহর সামনে, মাকামে ইব্রাহিমের পিছনে, এই বরকতপূর্ণ জায়গাগুলোতে বরকতপূর্ণ সময়ে দোয়া করলেও দোয়া কবুলের আশা করা যায়। আমার ভাইরা, দোয়া কবুলের আরেকটি শর্ত হলো দোয়ার ভিতরে ইসমে আজম উচ্চারণ করা। আবু দাউদের বর্ণনায় এসেছে ইসমে আজম কোনটি সুনির্দিষ্ট ভাবে বলা যায় না, তবে আবু দাউদ শরীফের একটি হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেন, ধারণা করা হয়, প্রবল ভাবে ধারণা করা হয় ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও
পড়ুন সবাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ধারণা করা হয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হলো ইসমে আজম। এই শব্দ যেই দোয়ার ভিতরে থাকে, আশা করা যায় ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী ৩১৩ জন নিরীহ নিরস্ত্র সাহাবী নিয়া বদরের যুদ্ধে যখন ১০০০ সশস্ত্র বাহিনীর সামনে মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেলেন, নবীজি সিজদায় পড়ে গেলেন। বারবার আল্লাহর কাছে যেই দোয়াটা করছিলেন, বারবার যেই শব্দ দিয়ে আল্লাহকে ডাকছিলেন, হাদিসের কিতাবে এসেছে নবীজি বারবার বলছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই শব্দ দিয়ে নবীজি আল্লাহকে সেদিন ডেকেছিলেন। রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সেদিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। নবীজির ডাকে আল্লাহ সাড়া দিয়েছিলেন। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়ার ভিতরে এই শব্দটাকেও নিয়ে আসব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা, এই ইসমে আজম যদি আমরা আমাদের দোয়ার ভিতরে নিয়ে আসি, আশা করা যায় আল্লাহর কাছে আমাদের এই দোয়াটা মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, দোয়া কবুল হওয়ার আরো অনেক শর্ত আছে। এর মধ্যে কয়েকটা শর্ত আমি বললাম। দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। সেই কারণের মধ্যে ১ নাম্বার হলো, যদি কেউ হারাম গ্রহণ করে, কেউ যদি হারাম ভক্ষণ করে, ওই হারাম ভক্ষণকারীর, হারাম পোশাক পরিধানকারীর দোয়া আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না। কিতাবের মধ্যে এসেছে হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি দেখতে পেলেন একজন লোক একেবারে কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তার কান্নাকাটি দেখে আমার বড় মায়া লেগেছে। আমি যদি খোদা হতাম, আমি যদি রব হতাম, আমি যদি আল্লাহ হতাম, আর সে যদি এভাবে আমার কাছে কান্নাকাটি করত, আমি তার দোয়াটা কবুল করে নিতাম। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, মূসা রে, এই লোকটার কান্না দেখে তোমার মায়া হয়েছে। এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত এভাবে কাঁদতে থাকে, আমি তার দোয়া কবুল করব না। মূসা নবী বললেন, কারণ কি? আল্লাহ বললেন, কারণ হলো তার পেটের ভিতরে হারাম খাবার আছে। এই হারাম খাবার নিয়ে কেউ যদি আমার কাছে দোয়া করে, তার দোয়া আমি কবুল করি। জোরে বলেন, কবুল করি। রব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে হালালটা তোমরা খাও। আল্লাহ দুনিয়ার সব মানুষকে আদেশ করেছেন, সব নবীদেরকে আদেশ করেছেন, আবার স্পেশালি মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যে হালাল খাবার আছে ওই হালাল খাবার তোমরা খাও। হালাল খাবার দোয়া কবুলের প্রধান শর্ত। আমার ভাইরা, একজন সাহাবী নবীজিকে বললেন, নবী গো, মানুষ এত কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দোয়া কেন কবুল হয় না? নবীজি বললেন, সাহাবী শোনো, যিনি দোয়া করছেন তার দোয়া কবুল না হওয়ার কারণ হলো মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, তার শরীরে যেই কাপড়টা আছে ওই কাপড়টা হারাম টাকায় কিনা, তার শরীরে যেই খাবার আছে ওই খাবারগুলো হারাম দিয়ে খরিদ করা। আমাদের সমাজে লোনের মাধ্যমে ঘরে ঘরে হারাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে
আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোর সাধারণ মানুষদের কষ্টে অর্জিত অর্থের সাথে ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে হারাম এমন ভাবে ঢুকেছে, বলতে লজ্জা লাগে, বলতে দুঃখ লাগে। ঘরে ঘরে হারামের ছড়াছড়ি, হারামের কোনো অভাব নাই। মুসলমান মনে রাখতে হবে, হারামের ভিতরে আরাম নাই। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? হারাম দেখতে মনে হয় মোটা, কারো শরীরের ভিতরে যদি ফোড়া হয় আর আরেকজন দেখে বলে মাশাআল্লাহ তোমার শরীরের মধ্যে অনেক গোশত, স্বাস্থ্যটা অনেক মোটা হয়েছে। আসলে মোটা হয়েছে? ভিতরে যা আছে গোশত না বিষ? জোরে বলেন না বিষ? বিষ না? দেখা গেল লোনের মাধ্যমে টাকা আনছে, 5 লক্ষ টাকা নিয়ে আসছে, এবার আস্তে আস্তে সুদ করে। এখন তার কাছে মনে হয় 5 লক্ষ টাকা পরিশোধ করব 10 বছরে, অসুবিধা কি? অসুবিধা হলো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে দেখা যায় অনেক কিছু, কিন্তু এর ভিতরে কোনো বরকত নাই, আরাম নাই, শান্তি নাই, সুখ নাই। খোঁজ নিয়ে দেখবেন অনেক ফ্যামিলিতে পুরুষ স্ট্রোক করছে, নারী স্ট্রোক করছে লোনের টেনশনে। ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, এজন্য হারাম থেকে বাঁচতে হবে, প্রতিজ্ঞা হতে হবে, মনের অবস্থা এমন হতে হবে না খেয়ে মরে যাব তবু হারাম খাবো না, সংকটে অভাবে দিন কাটাবো তবু হারাম খাবো না। নবীজি সাহাবীকে বললেন, সাহাবীরে তার খাবার হারাম, তার পোশাক হারাম, এই কারণে আল্লাহর কাছে তার দোয়া কবুল হয় না। ইসলামের প্রথম সাহাবী যিনি সর্বপ্রথম কাফেরদের দিকে তীর নিক্ষেপ করেছেন, ওই তীর নিক্ষেপকারী সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস। খুব মনোযোগ দিয়ে শোনেন। সাদ বিন আবি ওয়াক্কাস একদিন নবীজির কাছে এসে বলে, নবী আমার দিলের প্রত্যাশা, আমার মনের চাহিদা হলো আমি আল্লাহর কাছে যত দোয়া করি সবগুলো দোয়া যেন আল্লাহ কবুল করেন। আমাদের মনের প্রত্যাশা এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরাও চাই আমাদের দোয়া যেন কবুল হয়ে যায়। নবীজি বললেন, সাদ রে তোমার মনের প্রত্যাশা যদি এমন হয় আর সেটা পরিপূর্ণ হোক তা যদি তুমি চাও, তাহলে তুমি তোমার খাবারকে পবিত্র করো, তুমি হালাল খাবার গ্রহণ করো। অল্প ইবাদতের পরে যদি হারাম হালাল খাবার খেয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া করতে দেরি, সেই দোয়া আসমানে পৌঁছতে দেরি হয় না। আমার ভাইয়েরা, দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ শেষ করে দিচ্ছি। 2 নাম্বার আরেকটা কারণ হলো আল্লাহর কাছে হারাম কোনো জিনিস চাওয়া যাবে না। আপনি গ্রামীণ ব্যাংকে কথা বলে আসলেন, আগামী মাসে আমাকে 10 লক্ষ টাকা দিবেন সুদের ভিত্তিতে। কোনো কারণে, কোন জটিলতার কারণে সেই লোনটা পেতে আপনার দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে। এবার আপনি 2 রাকাত নামাজ পড়লেন, 4টা রোজা রাখলেন, এবার আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ গ্রামীণ ব্যাংকের লোনটা যেন আমি তাড়াতাড়ি পেয়ে যাই। আল্লাহর কাছে এই জাতীয় দোয়া করা নিষেধ, কারণ ওই ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? হারাম বস্তু আল্লাহর কাছে চাওয়া যাবে না। চাইতে পারবেন কিন্তু মঞ্জুর হবে না, পুরা হবে না। আমার ভাইয়েরা, দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনোযোগ থাকে অন্যদিকে, মন থাকে অন্যদিকে। কিতাবের মধ্যে এসেছে হযরতে মুসা আলাইহিস সালাম একদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন লোক বসে বসে দোয়া করছে, খুব কাকুতি মিনতি করছে, তার চেহারার ভাব ভঙ্গি দেখা যায় তিনি অনেক কান্নাকাটি করছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তার দোয়া কেন? রব্বুল আলামিন বললেন, তার দোয়া কবুল হবে না, কারণ যেই লোকটি দোয়া করছে সে একজন রাখাল, সে আমার কাছে দোয়া করছে ঠিক, কিন্তু তার মনের ভিতরে কাজ করছে ছাগলগুলো যেন আবার কোন দিকে চলে গেল। কথা বলেন ঠিক কি না? মুনাজাত করে আর মনে মনে বলে, ইমাম সাহেবের খেয়ে দে কাজ নাই, দোয়া এত লম্বা কেন করছে, ক্ষুধায় পেট চোচো করছে। এই জাতীয় মুনাজাত আল্লাহর কাছে গ্রান্টেড না, কবুল না। মুনাজাত করতে হবে একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহর দিকে মুহতাজ হইয়া। বলেন ঠিক কিনা?
হওয়ার আরেকটা কারণ হলো, সর্বশেষ কথা, দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো, আমরা যখন দোয়া করি মনের ভিতরে সংশয় সন্দেহ থাকে, দোয়া করলাম ঠিক, কিন্তু দোয়া কবুল হবে কিনা জানি না, যাই চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে প্রয়োজনের কথাটা বলে আসি, এই ধরনের মনোভাব আছে না নেই? বলেন না, আছে না নেই? সেদিন এক লোক আমাকে বলছে, হুজুর আল্লাহর সাথে ইল্লাও লাগে। আল্লাহর সাথে কি লাগে? আমি বললাম এটা কেমন ধরনের কথা? তো তিনি বলতেছেন আল্লাহর সাথে ইল্লা লাগে, মানে আপনি আল্লাহর কাছে তো সাহায্য চাইবেন, মানুষকেও নিজের বিষয়টা একটু বলতে হবে। আমি বললাম নাউজুবিল্লাহ, আল-হিয়াজুবিল্লাহ, আপনি এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসুন, এটা তো আল্লাহর সাথে স্পষ্ট শিরক। আল্লাহর সাথে ইল্লাও লাগে মানে বলতে চায় শুধু আল্লাহই সব করতে পারে না, মাখলুকের কাছেও যাওয়া লাগে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে পূর্ণ তাওয়াক্কুল আর আস্থার সাথে। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যার জীবনের বিস্তারিত ঘটনা কোরআনে এসেছে, যেটিকে আল্লাহ তাআলা আহসানাল কসস, সর্বাধিক সুন্দর ঘটনা বলে উপস্থাপন করেছেন। সেই ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রের শিকার হলেন, কূপে নিক্ষিপ্ত হলেন, সেখান থেকে বণিক দলেরা তাকে উঠায় আনলো, মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। মিশরের তদানীন্তন সময়ের বাদশাহ তাকে খরিদ করে আনলেন। এত সুন্দর ছিল, বাদশার স্ত্রী জুলাইখা তার প্রেমে পড়ে যায়। মিশরের রমণীরা সমালোচনা করতে শুরু করে, মিশরের রমণীরা সমালোচনা করতে শুরু করে, জুলাইখার কি হলো, সে একজন গোলামের প্রেমে পড়েছে। জুলাইখা বলছে ইউসুফের সৌন্দর্যের ব্যাপারে তোমাদের আইডিয়া নাই। তিনি তার বান্ধবীদেরকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, নৈশভোজের ব্যবস্থা করলেন, ফলমূল খাওয়াবেন, ভারী খাবার না। আরবের একটা সিস্টেম হলো, এখনো আপনাকে যদি তারা ফল দেয় সাথে একটা ছুরিও দিয়ে দিবে। বাংলাদেশে তো ফল কেটে দেয়, আর সৌদি আরবের সিস্টেম হলো তারা আপনাকে ফল দিবে সাথে ছুরি দিবে, নিজের ফল নিজে কেটে খাও। ঠিক কিনা বলেন? জুলাইখা ফল দিলেন, সাথে ছুরি দিলেন, আর ইউসুফকে বললেন, কোরআনে এসেছে, ইউসুফকে বললেন ইউসুফ তোমাকে অর্ডার করার সাথে সাথে আমার বান্ধবীদের সামনে দিয়ে তুমি হেঁটে যাবে। ইউসুফ আলাইহিস সালাম, মনে করুন তারা সবাই ডাইনিং রুমে বসেছে, ইউসুফকে বলেছেন তাদের সামনে দিয়ে ডাইনিং রুমটাকে অতিক্রম করে যাবে। কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে মিশরের রমণীরা হতবাক হয়ে গেল। তারা বলতে লাগলো এটা তো মানুষ নয়, মালাকুন কারীম, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো সুন্দর সম্মানিত ফেরেশতা। তারা ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেললো। হযরত আয়েশা বলেন ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটেছে, আর আমার প্রিয় রাসূলের সৌন্দর্য যদি তারা দেখতো তাহলে তারা কলিজা কেটে ফেলতো, কিন্তু টের পেত না। সেই ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ল জুলাইখা। তার সাথে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা, ইউসুফের সাথে তার কুবাসনা চরিতার্থ করবার জন্য চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিলেন বন্ধ দরজার দিকে। বন্ধ দরজাগুলোকে আল্লাহ এক এক করে খুলে দিলেন। শেষ দরজার কাছে গিয়ে ইউসুফ যখন দাঁড়ানো, তাকিয়ে দেখলেন তার মনিব মিশরের তদানীন্তন সময়ের বাদশা দাঁড়িয়ে আছে। এবার পিছনে জুলাইখা, সামনে ইউসুফ, তার সামনে হলো মিশরের বাদশা। জুলাইখা বলছে দেখুন আপনার স্ত্রীর সাথে আপনার গোলাম অন্যায় কাজ করার চেষ্টা করেছে। আসলে কি ইউসুফ চেষ্টা করেছে না জুলাইখা চেষ্টা করেছে? এবার বাদশা মন্তব্য করলেন, মূল ঘটনা বুঝতে পারলেন। তিনি বললেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত বড়ই কঠিন, বড়ই মারাত্মক। যাই হোক, লম্বা কথা নয়, ইউসুফ আলাইহিস সালাম
জুলুমের শিকার হয়ে কারাগারে নিক্ষিপ্ত হলেন। জেলখানায় যখন তিনি, তার সাথে এক পাশে এক রুমের ভিতরে আরেকজন বন্দী ছিল, সেই বন্দির মুক্তি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম একটু বললেন, ভাই তোমার তো মুক্তি হয়ে যাচ্ছে, মিশরের বাদশার কাছে আমার কথাটা একটু আলোচনা করবে, বলবা একজন নির্দোষ লোক জেলখানার ভিতরে বন্দী আছে, তার নাম ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটুকু বললেন। আসলে তিনি এই কথাটুকু বলে বাদশার কাছ থেকে একটু সাহায্য নিতে চাইলেন আল্লাহর কাছে।